নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ফাস্টিং রেসিপি, মানে উপোস টুপোস যারা করে বা এমনি খেতে পারবেন, বা আপনি এটা ডিনার হিসাবেও খেতে পারবেন। এটা খুবই খেতে ভালো হয়, আর যারা উপোস টুপোস করে তাদের জন্য তো একদম পারফেক্ট। এই রেসিপিটা আমার মা এইরকমভাবেই বানাতো। আমার মায়ের বলবো না, ঠিক আমার জেঠিমা এরকমভাবেই বানাতো। তবে আমার জেঠিমার কাছে এইরকম রেসিপি প্রচুর আছে। তো চলুন আজকে রান্নাটা একবার দেখে নিই। আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে, দেখলে বানাতে ইচ্ছা করবে, আর বানালে এটাই খেতে ইচ্ছা করবে। এটা রাতে ডিনারের জন্য কিন্তু ভীষণ ভালো, খেলেই কিন্তু পেটটা ভরা থাকবে। তো চলুন দেখে নিন আমি কি বানাই এবং কেমন করে বানাই। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি ভালো লাগে তা একটা কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন রান্নাঘরে। এইখানে নিয়ে নিলাম সাবুদানা। এই যে দেখছেন সাবুদানা, তবে এটা ছোট সাবুদানা নয়, এটা বড় দানার সাবুদানা। বড় দানারই সাবুদানা আপনাকে নিতে হবে, ছোট দানার সাবুদানা নিলে কিন্তু চলবে না। ছোট দানার সাবুদানা এমনি খুব তাড়াতাড়ি গলে যাবে। আর এটা পৌনে 1 বাটি নিয়েছি, এটা প্রায় 3 জনকার হয়ে যাবে। তো খুব ভালো করে জল দিয়ে আমাকে ধুয়ে নিতে হবে। এমনিতে এটা পরিষ্কার আছে, খুব বেশি কিন্তু নোংরা নেই। তো চলুন এটা আমি ধুই নিই। আর এখন দানাগুলো তো বেশ শক্ত শক্ত, এই যে দেখছেন, এটা আধা ঘন্টার মধ্যে কিন্তু একদম ভিজে যাবে। তো জলটা আমি ফেলে দিই। তো ভালো করে আমি জলটা ফেলে দিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। এই যে যতটুকু আমি জল দিলাম ততটুকুই, মানে সাবুদানাগুলো যেন জলে ডুবে না যায় সেই রকমই দিতে হবে। দিয়ে দিলাম কভার। বেশি কিন্তু আপনার ভিজে গেলে কিন্তু মুশকিল। এই যে দেখছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে, আর প্রত্যেক একদম কিন্তু দেখছেন হয়ে গেছে, খুব ভালোভাবে ভিজে একদম নরম হয়ে গেছে। আপনাকে আমি একটা টিপে দেখাই, এই যে এই রকমই দরকার, কিন্তু বেশি আবার ভিজে গেলে ভালো হবে না। কিন্তু এখানে নিয়ে নেবো আদা, আর নিয়ে নেবো কাঁচা লঙ্কা। এগুলো একটু আমি শিলের মধ্যেই পিষে নেবো, যেহেতু অল্প আছে। আর এইখানে আমি কিছু সবজি নিয়ে নেবো 1খানা গাজর, আর 1খানা আলু, আর 2টো টমেটো। আপনি এখানে যদি সবজি আরও অ্যাড করতে, যেই সবজিটা আপনি উপবাসের দিনে খাবেন তো সেটাও অ্যাড করতে পারেন। যদি মনে করুন এখানে ক্যাপসিকাম আপনি মানে পছন্দ করেন, তো ক্যাপসিকাম দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, ব্রোকলি দিতে পারেন। তবে আমি দিয়ে দিলাম এখন আলু, গাজর। এই গাজরটাও এরকম চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নেব। তবে আমি আপনাকে কথা দিলাম, এটা যারা সাবু খেতে পছন্দ করেন উপোসের দিনে, তারা এই রকম একবার বানিয়ে খেয়ে দেখবেন, মনে হবে এটাই বানায়। তো এরকম এটাও চৌকো চৌকো করে কেটে নিলাম। এরপরে কেটে নেব টমেটোগুলো। এটা আমি আগে পিষে নেব। আর তবে টমেটো বেশি করে দিলেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমার বাড়িতে এই ছোটো দুটোই ছিল, সেই জন্য এইটাই দিয়ে দিলাম। একটা ভালোভাবে পাকা আছে, আরেকটা কাঁচা পাকা। কাঁচা এনেছিলাম, এটা বাড়ির মধ্যেই পেকে গেছে। তো দুটোই আমার কাটা হয়ে গেছে। এরপরে নিয়ে নেবো বাদাম। তবে এটার মধ্যে মাখানা দিলে ভীষণ ভালো লাগে। তবে আমার বাড়িতে মাখানা আছে, কিন্তু জানেন সেটা নষ্ট হয়ে গেছে, কী জানি কেন, মানে পোকা লেগে গেছে, সেই জন্য দিলাম না। এইখানে মশলার ভিতরে সেরকম কিছু পড়বে না, খালি জিরে ফোড়ন দিলাম একটু, আর বাদামগুলো একটু ভেজে নেব। তো এইখানে একটু আমার ভুল হয়ে গেল, জিরেটা পরে দেওয়া উচিত ছিল। মনে পড়লো যে বাদামটা ভাজা হয়নি। তো এটা আমার থেকে ভুল হয়ে গেছে, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। তো আমি আর জিরে দেবো না, কেন কি বাদামের মধ্যেই সব লেগে গেছে, পরে ওইটা এর মধ্যে দিলেই আবার অ্যাড হয়ে যাবে। এখানে আলু আর দিয়ে দিলাম গাজর। আর সম্পূর্ণটাই হবে কিন্তু ঘিয়ে। আমি ঘি খুব একটা বেশি দিইনি, খুবই অল্প ঘি দিয়েছি। এরপরে দিয়ে দেবো কিছুগুলো কাজু বাদাম, বেশি নেই, এখানে 4খানা কাজু বাদাম আছে। এটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো টমেটোগুলো। আপনি যদি ক্যাপসিকাম খেতে পছন্দ করেন তো ক্যাপসিকাম দিয়ে দেবেন। এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধ না থাকে। এরপরে বাদামগুলো দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে। এরপরে সাবুদানাগুলো দিয়ে দিলাম।
ব্যাস, ভালো করে একটু মিলিয়ে নেব সব কটা। তো দেখুন সব কটা ভালো করে মিলানো আমার হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল। এখানে আলুগুলো একটু সেদ্ধ হতে লাগবে আর গাজরগুলো। আর যদি মটরশুঁটি আপনারা পান তো মটরশুঁটি একদম ফ্রেশ মটরশুঁটি কিন্তু দিলে ভালো হয়। তবে আমি এমনি সাধারণ নুন দিলাম। আপনারা যদি উপাসের দিনে খান তাহলে এখানে সন্ধক লবণ দেবেন। এরপরে কাঁচা লঙ্কা আমি একটা কেটে কেটে এর মধ্যে দিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে আর গন্ধটাও ভীষণ ভালো আসে। কাঁচা লঙ্কা সব কটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো একখানা কভার। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখলাম কি আমার এটা একদম রেডি হয়ে গেছে। আলু আর গাজর দুটোই সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আরেকটা দেখে নিই ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এটা সেদ্ধ হয়ে গেছে, তবে আলুগুলো একটু ছোটো ছোটো কাটাই ভালো, তাহলে খুব তাড়াতাড়ি মানে সাবুদানার মতন যদি কাটা হয় না তাহলে দেখছেন একদম মিশে গেছে। তো এটা এই রকমই গ্রেভিটা রাখতে হবে, এর চেয়ে শুকালে কিন্তু ভালো লাগবে না। আর একটু পাতলাও করে নিতে পারেন, কেন গরম গরম খেতে হবে, কিন্তু শুকিয়ে গেলে আবার বসে যাবে। তো চলুন আমি নিয়ে নেবো এটা। একখানা নিয়ে নিলাম কাপ টাইপের বাউল, এর মধ্যে নিয়ে নেব। এটা বানিয়ে কখনো খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, মনেই হবে না আপনি সাবুদানা খাচ্ছেন, এতটাই ভালো হয়। আর পেটটা না অনেকক্ষণ ভরা থাকে। আমরা মাঝে মাঝে কিন্তু যখন ডিনারে কিছুই ভালো লাগে না খেতে, তখন কিন্তু এটা বানিয়ে খাই। সপ্তাহে যদি আপনি 2 থেকে 3 দিন খান তাহলে কিন্তু আপনার হেলথের জন্যও ভালো। তো বন্ধুরা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। নিচে দিয়ে দিলাম একটা প্লেট, তাহলে খেতে সুবিধা হবে। আর এমনি স্যুপ টাইপের একটা চামচ দিয়ে দিলাম। আর যেহেতু সম্পূর্ণ ঘিয়ে বানানো হয়েছে সেহেতু খেতেও ভীষণ ভালো হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগে। এরপরে আপনারা বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন, আমার ভীষণ ভালো লাগবে আপনারা জানালে। তো চলুন বন্ধুরা, এইরকম রেসিপি যদি আপনারা চান তা আমি আরও নিয়ে আসবো, আরও অনেক রেসিপি আছে। আগামীকাল আসবো আবার নতুন রান্না নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।